মাহি বলো একটু এগুলা। ওকে, কোনগুলো? মাইক্রোফোন ইউজ করো, আচ্ছা মাইক্রোফোন কাছে আনো। হ্যাঁ, হ্যাঁ। করছি। গাণিতিক সমস্যার সমাধানের জন্য বীজগণিতিক অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো সমীকরণ। তোমরা ইতিমধ্যে পূর্বের শ্রেণীগুলোতে সরল সমীকরণের ধারণা পেয়েছো। এক চলক বিশিষ্ট সরল সমীকরণগুলো সমাধানের কৌশলও তোমাদের জানা। তাছাড়া দৈনন্দিন জীবনে যে নানাবিধ বাস্তব ভিত্তিক সমস্যা তোমাকে মোকাবিলা করতে হয়, তারও কিছু কিছু সরল সমীকরণ গঠন করে সমাধান করতে পারো, তাই না? যে সমীকরণগুলো তোমাকে গঠন করতে হয় তার সবগুলোই কি এক চলক বিশিষ্ট হয়, নাকি কোনো কোনো ক্ষেত্রে দুই বা আরো বেশি চলক বিশিষ্ট হতে পারে? এসব আমরা কিছু বাস্তব সমস্যা সমাধানের মাধ্যমে বিষয়টি বোঝার চেষ্টা করি। দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ গঠন ও সমাধান। আম, বাস্তব আচ্ছা এখানে সমস্যা। মানে, আচ্ছা মাহি স্টপ করো এখানে। মানে তাফসীর শুনতেছো? জি স্যার। আচ্ছা এখানে হচ্ছে তোমার মানে আহ মানে বিভিন্ন প্রবলেম দিছে আর কি, যে আমরা বাস্তব জীবনে হচ্ছে বিভিন্ন বীজগাণিতিক সমস্যা নিয়ে সলভ করে ফেলি আর কি। ইকুয়েশন বানিয়ে ওই এক্স এবং ওয়াই এর মান বের করতে পারি আর কি, এগুলা বলছে। যেমন এখানে উদাহরণ দিয়েছে বিভিন্ন, এই উদাহরণগুলো একটু লক্ষ্য করি। যে লিলি এবং তার ভাইয়ের বয়স অনুপাত 3:4, তাদের দুজনের মোট বয়স হচ্ছে 21 দেওয়া আছে, তাহলে লিলির বয়স কত? ঠিক আছে, এরকম একটা সমস্যা বলে দিছে। তো এটা বলছে যে বড় ভাই। ইকুয়েশনের মাধ্যমে সলভ করতে আর কি আমাদের। ঠিক আছে, জি তাদের স্যার। বয়স অনুপাত 3:4। তাহলে এক্ষেত্রে এটা আমরা মানে সবসময় মনে রাখবো, এবং 3 এবং 7 এটা যদি যোগ করি আমরা, তাহলে কত আসে? 3 এবং 4 যোগ করলে আমাদের 7 আছে, তাই না? তাহলে এই ইয়েস সমষ্টি যে স্যার। সাতের, সাতের এত অংশ হচ্ছে তোমার, প্রথম অংশ হচ্ছে তোমার লিলি, আর দ্বিতীয় অংশ হচ্ছে আমাদের কি, তার ভাই, লিলির ভাই আর কি। ঠিক আছে, তাহলে 21টারে যদি ইয়েস স্যার। তুমি, আমার চাইছে লিলি, 21টারে 7 দ্বারা ভাগ করে যদি 3 দ্বারা গুণ করে দাও, তাহলে আমরা কি পাচ্ছি? লিলির বয়সটা পাচ্ছি আর কি। 3 × 7 = 21, মানে 9 বছর। তো লিলির বয়স হচ্ছে আমাদের 9 বছর। তাহলে ভাইয়ের বয়স হচ্ছে তোমাদের কি পাবো আমরা? 21 × 4/7। 12 বছর। হ্যাঁ, 4/12 বছর পাবো। এগুলো মনে হয় ছোটবেলায় করছো আর কি, এগুলা তাই না, অনুপাতের ম্যাথ গুলা। তো এই যে আমরা কি করলাম, এখানে আমরা একটা মানে সলভ করে ফেললাম, একটা প্রবলেম তো আছে সলভ করে ফেললাম। তারপরে এই যে নিচে মনে হয় আরেকটা প্রবলেম আছে সলভ করে ফেললাম, এখানে প্রবলেম আছে সলভ করে ফেললাম। তো এইগুলাই হচ্ছে এখানে বলছে আর কি, যে বাস্তব বিভিন্ন সমস্যা আছে, সমস্যাগুলা হচ্ছে আমি লজিক দিয়ে দিয়ে যে সলভ করার সিস্টেমটা, এটা এই অধ্যায়ে আলোচনা করছে আর কি। যে বাস্তব যে সমস্যাগুলো আছে, এটা আমাদের সহজ সমীকরণ করতে হবে আর কি। বুঝতে পারছো? সহজ সমীকরণ জিনিসটা ইয়েস হচ্ছে স্যার। তোমার মনে করো এক্স এবং ওয়াই দেওয়া থাকবে। এক্স এর চলক হচ্ছে মনে করো 3, ওয়াই এর চলক হচ্ছে তোমার 2। এরকম মনে করো দুইটা, এটার মান হচ্ছে কোনো 5, আরেকটা মান মনে করো 2x প্লাস 5y = 4। তাহলে এরকম দুইটা ইকুয়েশন আছে না, এই দুইটা ইকুয়েশন থেকে আমাদের এক্স এবং ওয়াই এর ভ্যালু যে বাই করবো। তো এই এক্স এবং ওয়াই এর ভ্যালুটা দেখো, এক্স এর সহগ 2, ওয়াই হলো 5। তো এরকম সহগ সহগ যে সাথেগুলো আছে, এগুলো দিয়ে আমরা হচ্ছে যে চলকগুলো বের করবো। এই যে সিস্টেমটা আছে, সিস্টেমটা হচ্ছে এই অধ্যায়ে আলোচনা করবো আর কি। এখানে এটাই বলছি, এগুলো পরীক্ষায় আসবে না, মানে এমনি বোঝানোর জন্য। বুঝতে পারছো মাহি এবং আবরার, তাহসিন? আচ্ছা। ইয়েস স্যার। এগুলো একটু দেখবা। তারপর হচ্ছে তোমার এখানে তাহলে আমরা বাস্তব সমস্যার সমাধানে চলে যাই আর কি। যে সেতুর সমস্যার সমাধান। সেতু, সেতু কোনটা? এই যে এখানে, এখানে মনে দিচ্ছে সেতু। হ্যাঁ, এটা একটু পড়ো তো তাহসিন, আমি কোনটা? এটা। একটু নিচে নামাই। সেতু দোকান থেকে 18 টাকায়, সরি স্যার, সেতু দোকান থেকে 18 টাকায় দুটি ইরেজার এবং ও ও একটি পেন্সিল ক্রয় করে। কোনটির মূল্য কত দোকানদার তাকে বলেনি। তোমরা বলো তো কোনটির মূল্য কত হতে পারে? আচ্ছা, তো দুইটি ইরেজার করে করছে, হ্যাঁ। মনে করি ইরেজার আমরা ই দ্বারা কল্পনা করি, এক্স। ঠিক আছে, অথবা এক্স বলতে পারো, সমস্যা নেই। পেন্সিলকে আমরা পি দ্বারা বললাম। তাহলে 18 টাকায় সে হচ্ছে, তাহলে ই প্লাস কি হবে? 2e, পি। যে দুইটা ই ইরেজার 2e।
আর একটা পেন্সিলে 1p ইকুয়াল টু 18 হবে, অথবা 2e প্লাস p ইকুয়াল টু 18। বুঝছো? Yes. 2e প্লাস p হচ্ছে আমাদের 18 আসছে আর কি। তো আচ্ছা, এখানে তারা x দ্বারা কল্পনা করছে, ইরেজার হচ্ছে x এবং পেন্সিল হচ্ছে y, তাহলে আমাদের 2e 2x প্লাস y হচ্ছে 18। এটা বুঝছো এটা কি কেমনে আসছে? Sir. ঠিক আছে, এই কোশ্চেনটা কি বুঝছো? Yes. জি স্যার। আচ্ছা, তো এখানে একটা ছক তৈরি করছে, ছক হচ্ছে তোমার x এর মান বসাইছে, y এর মান পাইছে আর কি। আচ্ছা দেখো, এখানে যদি আমরা এটা এভাবে লিখতে পারি, আহ, মানে x এবং y এর মান যদি বসাও, x এর মান যদি 1 বসাও, y এর মান 16 বসাও, তাহলে 18 আসতেছে। হ্যাঁ, x এর মান 2 বসাও, y এর মান 14 বসাও, তাহলে 18 আসতেছে। x এর মান 3 বসাও, y এর মান 12 বসাও, তাহলে দেখবা 18 আসতেছে। x এর মান 4 বসাও, y এর মান 10 বসাও, তাহলে আমরা দেখবা আমাদেরকে 18 আসতেছে। অর্থাৎ x এর বিভিন্ন মান বসাও এবং y এর বিভিন্ন মান বসাও, আলটিমেটলি তোমার কি আসতে হবে? 18 আসতে হবে। তার মানে বোঝা গেল কি, এখানে x এবং y এর ভ্যালু অসংখ্য, কোনো ফিক্স ভ্যালু নাই আর কি। বুঝতে পারছো? অসংখ্য ভাবে হতে পারে। মনে করো x এর মান কি ছিল আমাদের, ইরেজারের মূল্য ছিল, মানে তোমার ইরেজার মানে কি, রাবার, রাবার হচ্ছে তোমার, রাবারের মূল্য 1 টাকা ছিল, পেন্সিলের মূল্য মনে করো 16 টাকা ছিল আর কি। তখনও তাহলে তার 18 টাকা দিতে হইব। রাবারের টাকা যদি 2 টাকা থাকতো, পেন্সিলের টাকা হচ্ছে তোমার 14 টাকা থাকতো, তাহলেও 18 টাকা দেওয়া যেত আর কি। এরকম বিভিন্ন সম্ভাব্য যে উপায়গুলো আছে সবগুলো আমরা দেখলাম আর কি, যে রাবারের মান কত হতে পারে, পেন্সিলের মান কত হতে পারে আর কি, যেহেতু টোটাল মান আমাদের জানা আছে। এই ছোট্ট বুঝছো? Yes, sir. জি বুঝেছি। আচ্ছা, জি বুঝেছি। মাহি বুঝছো? মাহি? জি বুঝেছি, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। এখন মাহি এখান থেকে এখানে একটু পড়ো। মাহি মিউট করা। সরি সরি। দেখা যাচ্ছে এক্স ও ওয়াই এর অসংখ্য মানের জন্য সমীকরণটির বাম পক্ষ ও ডান পক্ষ সত্য হচ্ছে। অর্থাৎ সমীকরণটির অসংখ্য সমাধান আছে। সমাধানগুলো এক্স না সরি 1 16 2 14 3 12 4 10। এর অর্থ হলো একটি ইরেজার ও একটি পেন্সিলের ক্রয় মূল্য অনেক ভাবেই হতে পারে, কিন্তু তা কি করে সম্ভব? সমস্যাটি আরো গভীরভাবে বিশ্লেষণের জন্য সে ওই দোকান থেকে পুনরায় একটি ইরেজার ও দুটি পেন্সিল ক্রয় করে। হুম। এবার দোকানদার তার কাছ থেকে মোট 24 টাকা নেয়। সে তো পূর্বের মতো একটি ইরেজারের মূল্য এক্স এবং একটি পেন্সিলের মূল্য ওয়াই টাকা ধরে সমস্যাটি বিশ্লেষণ করে দুই চলক বিশিষ্ট টু এক্স টু এক্স প্লাস 2y ইকুয়াল টু 24 সমীকরণটি পেল। তাহলে নিচের ছকটি 5.3 তৈরি করে এক্স ও ওয়াই এর বিভিন্ন বিভিন্ন মান নিয়ে প্রাপ্ত সমীকরণটির বাম পক্ষ ও ডান পক্ষের সত্যতা যাচাই করো। তার মানে কি বুঝলা? পেন্সিলের মূল্য বেশি হইতে পারে। হ্যাঁ, মানে সে হচ্ছে অনেকগুলা, মানে আহ, সে ডাটা পাইছে আর কি, মানে পেন্সিলে অনেকগুলা মান পাইছে, কলমের অনেকগুলা মান পাইছে, কিন্তু বাস্তবে তো আসলে এরকম না। তো এই জন্য সে কি করছে, আবার দোকানে গেছে, দোকানে গিয়ে পেন্সিলের মানটা আসলে জানছে কত, পরে ওই যদি আবার কিসের মান জানছে, রাবারের মান জানছে আর কি। ঠিক আছে, তো এরকম দেখো, এই যে এটা কি দুই চলক বিশিষ্ট সমীকরণ না? 2x প্লাস ওয়াই, এখানে চলক এক্স আছে এবং ওয়াই আছে। তো এটা Yes. সলভ করতে হলে এখানে অবশ্যই আরেকটা আমাদের ইকুয়েশন লাগবে। মনে করো এক্স প্লাস 2y ইকুয়াল টু, হ্যাঁ, 4, চিন্তা করি আমরা। অর্থাৎ দুই চলক বিশিষ্ট সমীকরণ সলভ করতে আমাদের দুইটা চলক লাগবে, একটা হলে চলবে না, একটা হলে আমাদের অসংখ্য মান হয়ে যাবে। কিন্তু দুইটা যদি মান হয়, দুইটা যদি চলক মানে ইকুয়েশন হয়, তাহলে আমাদের একটা ফিক্সড মান পাবো আর কি। বুঝছো? এখানে এটা বুঝাইছি। এই যে দেখো, এখানে আরেকটা নিচে এক্স প্লাস 2y ইকুয়াল টু 24 নিচে, তারপরে এক্স প্লাস 2y আর হচ্ছে তোমার আর 2x প্লাস ওয়াই, এই দুইটা হচ্ছে আমরা কি করছি, সলভ করছি। সলভ করে আমাদের এইখানে দেখো, এটার হচ্ছে গ্রাফ আঁকছি আমরা, এটারও গ্রাফ আঁকছি। এই যে পয়েন্ট 4 0 4 10 পয়েন্টে ছেদ করছে না, তাহলে এক্স এর মান হচ্ছে আমাদের 4,
ওয়াই এর মান হয় আমাদের 10। বুঝতে পারছো? অর্থাৎ যেখানে ক্রস করবে ওইটাই হচ্ছে আমাদের এক্স এবং ওয়াই এর ভ্যালু। গ্রাফ কি আঁকাইতে পারো, মানে কোনো ইকুয়েশন দিয়ে দিয়ে গ্রাফ গুলা কিভাবে আঁকাই? জি, আঁকতে পারি। এক্স অক্ষ বরাবর 5 ক্ষুদ্রতম বর্গ সমান 1 একক মানে কি স্যার? এক্স অক্ষ বরাবর মানে 5 ঘরে এক একক ধরছে, অর্থাৎ মনে করো 1 2 3 4 5, এই পাঁচটাকে এক একক ধরছে আর কি। এখান থেকে এক যাবে, তারপর এই পাঁচটাকে আবার এক একক ধরছে, এখান থেকে 2, তারপর এখানে 3, এরকম ভাবে আর কি। বুঝছো? গ্রাফ আঁকতে পারো কিনা সেটা বলো। উম, তুমি হচ্ছে এক একক ধরে ধরবা, এক অক্ষ বরাবর এক 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 বর্গ এককে এক একক ধরবা, ও এক এক বর্গ এক একক ধরবা, তাহলে মানে সমস্যা হবে না। গ্রাফ যদি না আঁকাতে পারো টাকাই দিচ্ছে আর কি। স্যার গ্রাফ ছাড়া কোনো ম্যাথ থাকবে না? হ্যাঁ, গ্রাফ ছাড়া ম্যাথ থাকবে, যদি গ্রাফ বলে আর কি, তাহলে গ্রাফ হবে, গ্রাফ না থাকলে গ্রাফ হবে না। তুমি কইছিলে তখন। স্যার আমি ফোন ভাইয়ের কাছে ছিল, ভাইয়ের কাছে ছিল, তা আমি হঠাৎ মনে বললো স্যারে ক্লাস করাই দিয়েছে, আসলে ক্লাস শুরু হয়ে গেছে। ক্লাস শুরু না, শেষ হয়ে গেছে প্রায়। স্যার আমার প্রবলেম গুলো সলভ করে তারপরে ক্লাসটা শেষ করে দিন, কোনো সমস্যা নেই। আমরা তো প্রবলেম সলভ করে নতুন শুরু করছি। আচ্ছা, স্যার এটা তো আমি শেষ করছি অলরেডি। আচ্ছা, এটা আমি আর কিছু আগায়া তারপর শেষ করব। এখন বলো, তোমরা কি গ্রাফ আঁকতে পারো কি আঁকতে পারো না, দেখাবো নাকি? আঁকতে পারি। স্যার পারি না, পারো না? তাওসিফ? প্রবলেম হয়। স্যার শিওর না স্যার, আগে করছিলাম, আচ্ছা, তাহলে গ্রাফ দেখাই দিচ্ছি। দেখতে। মনে করো এখানে এটাই আঁকি আমরা। মনে করো এক্স প্লাস টু, মানে 2x প্লাস ওয়াই ইকুয়াল টু 10। ঠিক আছে, এটা গ্রাফ আঁকতে হবে আমাদের। এখানে আমরা আঁকি, তখন আমরা কি করব? ওয়াই ইকুয়াল টু মাইনাস 2x প্লাস 10 লিখবো। তখন বিভিন্ন পয়েন্ট দিব আর কি, কয়েকটা পয়েন্ট নিয়ে কাজ করবো। দুইটা দুইটা পয়েন্ট নিলে হবে, সমস্যা নেই। এক্স এবং ওয়াই, দেখো এখন এক্স এর ভ্যালু যদি 0 বসাই তাহলে ওয়াই ভ্যালু কত আসে? এক্স এর 0 আর ওয়াই এর মান হবে -2। স্যার +8। প্লাস এর কেমন 10 আসে না? ও হ্যাঁ স্যার হ্যাঁ 10। স্যার, হ্যাঁ। 2x y। আচ্ছা, এক্স এর ভ্যালু যদি 5 বসাই তাহলে ওয়াই ভ্যালু কত আসে? স্যার x is equals হুম, to 5 যখন 10 মাইনাস 10 0। 0 আসে। আচ্ছা, এই দুইটা পয়েন্ট নিয়ে হবে আর কি আমাদের। মনে করি এখন গ্রাফে বাড়া করব। এখানে 1 2 3 4 5 6, এখানে মনে করো -1 -10 যাবে আর কি। ঠিক আছে, আর উপরে যাবে হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে 0 1 2 3 4 5, এরকম করতে করতে মনে করো 10 11 এভাবে যাচ্ছে। আর নিচে হচ্ছে তোমার -1 -2 -3। এটা তো বুঝছো নাকি? yes স্যার। আচ্ছা, প্রথমে 0 10, মানে হচ্ছে 0 10 কোথায় আছে তাহলে দেখো। 0 10 এনে আছে না 0 10? yes স্যার। তারপর হচ্ছে 5 0 5 5 5, এই যে 5 0 এখানে আছে না? yes স্যার। এই দুটো যোগ করে দিবা। জি স্যার। এটাই হচ্ছে তোমার কি, 2x প্লাস ওয়াই ইকুয়াল টু 10। ঠিক আছে, আচ্ছা, জি স্যার। এখন মনে করো আরেকটা পয়েন্ট আছে, আরেকটা রেখা আছে এরকম, র্যান্ডমলি আমি ধরলাম। মনে করো x প্লাস ওয়াই ইকুয়াল টু 1। ঠিক আছে, তারা হচ্ছে তোমার এই পয়েন্টে ছেদ করছে। এটা লাল করে নিয়ে আসি। তারা হচ্ছে এই যে এই পয়েন্টে ছেদ করছে, তাহলে এই পয়েন্ট কত? এদিক দিয়ে 3, এদিক দিয়ে বরাবর 3, আর উপর দিয়ে বরাবর কত গেছে? 3 গেছে। তাহলে 3 পয়েন্টে ছেদ করছে, অর্থাৎ এক্স এর ভ্যালু তোমার 3, ওয়াই এর ভ্যালু আমাদের 3। বুঝতে পারছো? এটা গ্রাফ দিয়ে জি আমাদের কি স্যার। করতে পারলাম, দুইটা ইকুয়েশন দিয়ে আমরা সলভ করতে পারলাম। অথবা তোমরা এই যে তোমার প্রতিস্থাপন আছে, অপনয়ন আছে,
বজ্রগুণন আছে, এইভাবে সলভ করতে পারো। 2x প্লাস ওয়াই ইকুয়াল টু 10, x প্লাস ওয়াই ইকুয়াল টু 1, এটা হচ্ছে তোমার আর অন্যভাবে সলভ করা যায়। গ্রাফ দিয়ে হচ্ছে একটা সিস্টেম, বুঝতে পারছো? স্যার আমাদের স্কুলে আর গুণন পদ্ধতি পড়াইতেছে সবাই। আর গুণন, আচ্ছা আমরা আর গুণন দেখবো। তাহলে এই স্যার গ্রাফ আমার গুলা, এটা সমস্যা। হ্যাঁ আমরা দেখবো, আর গুণনের সমস্যা না, সব হবে না আর কি ইনশাল্লাহ। তাহলে একটু তোমরা বাসায় একটু পড়ে নিও এখানে কি কি বলছে, ওকে স্যার। ঠিক আছে? তারপরে তাহলে আমরা একটা স্যার একটা প্রবলেম দেখে ফেলি, কোয়েশ্চেন, বলো। স্যার এটা কি স্যার এই যে মানে বিয়োগ করে মান বের করা যাবে না এক্স ওয়াই এর? হ্যাঁ হ্যাঁ, ওটা তো অপনয়ন পদ্ধতি, বিয়োগ করে যোগ করে মান বের করে, এটা অপনয়ন পদ্ধতি। আরেকটা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি, হুম। আরেকটা হচ্ছে বজ্রগুণন। তিনটা পদ্ধতি আমরা দেখবো। তো স্যার এই যে মানে সাইড বদল না? প্রতিস্থাপন, হ্যাঁ সাইড বদল। হুম। আচ্ছা আমরা এই প্রবলেমটি দেখি, তাহলে হচ্ছে আমাদের একটু সহজ হবে। রাফি ও সোনিয়ার সমস্যার সমাধান। এটা আবার রাফি কোথায় আসলো? আচ্ছা এটা মনে করো আহ উপরেটা পড়তে হবে, বুঝতে পারছো? পরে হচ্ছে দেখতে হবে। আমি হচ্ছে এটা সলভ করে দিই, মানে এটা আসলে কিভাবে সলভ করা যায়। যে তিনটা যে পদ্ধতি আছে সবগুলো পদ্ধতিতে কিভাবে সলভ করে আমরা এটা আজকে চেক করি, ঠিক আছে? তোমাদের কি বজ্রগণনা আছে এখানে? স্যার আর গুণন না? আর গুণন? আমি আর ওকে গুণন জিজ্ঞেস আছে। করছিলাম স্যার আর গুণন না আর বজ্রগুণন এক নাকি, স্যার ও আমাকে বলতেছে আলাদা জিনিস। আচ্ছা তাহলে আমরা একটা কাজ করি, এটাকে সলভ করে দিই, তাহলে তোমার সবগুলো হয়ে যাবে আর কি। এটাকে আমি বজ্রগণনা সলভ করি, আর গণনা সলভ করি, আবার হচ্ছে কি সলভ করি, সবগুলো হয়ে যাবে ওকে দেখি। স্যার। এটা দেখলে এই অধ্যায়ের মনে করো অনেকটা শেষ হয়ে যাবে, যদি এটা বুঝো। উম, ও আচ্ছা এটা তো সলভ করা যাবে না মনে হয়, এটা সলভ করা যাবে না, সরি। এটা সলভ করা যাবে না, এটা কেন যাবে না তোমাদের পরে বলবো আর কি। আমরা হচ্ছে, স্যার তাহলে আমি আমি একটা পাঠাই, এটা করেন। কি পাঠাবা? পাঠাও তাহলে। আমি একটা পাঠাবো। হ্যাঁ দ্রুত পাঠাও। ওকে বের হয়ে গেছে নাকি আবার? স্যার পাঠাইছি গ্রুপে, পাঠাই দিছি আমি গ্রুপে। দেখলাম তো, উল্টা পাঠাইছো। এবার ঠিক আছে, সরে গেছে। কোনটা? স্যার কোনটা? এক 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 একের কত? একের খ। তুমি তো ডাকসহ লিখে দিছো। কোনটি শ্রেণীকক্ষে মেঝের দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার, প্রস্থ হচ্ছে তোমার, প্রস্থ 2 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল হচ্ছে তোমার এত মিটার বৃদ্ধি পায়। আচ্ছা, দৈর্ঘ্য 4 মিটার এবং প্রস্থ 2 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল 96 মিটার হয়। কিন্তু দৈর্ঘ্য 4 মিটার হ্রাস করলে, প্রস্থ 2 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল এত মিটার হ্রাস পায়। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমরা, এরকম হইলে কেন? স্যার সমীকরণ তো স্যার আমিও পারি না। আচ্ছা
আমরা এখানে 2 নাম্বারটা সলভ করতেছি না, আগুন পদ্ধতিতে। Yes, তাহলে sir. দৈর্ঘ্য আমরা ধরি কত? দৈর্ঘ্য হচ্ছে তোমার এক্স, প্রস্থ হচ্ছে তোমার Y. ওয়াই, আর ক্ষেত্রফল কত? X, Y. ক্ষেত্রফল হচ্ছে তোমার এক্স ওয়াই। তাহলে প্রথম অপশন কি? প্রথম হচ্ছে তোমার দৈর্ঘ্য বৃদ্ধি করতেছি 4 মিটার, X আর plus প্রস্থ Y. বৃদ্ধি করতেছি তোমার 2 মিটার। গুণ করে দিচ্ছি, গুণ করে দিলে ক্ষেত্রফল পাই না আমরা। Yes, sir. ক্ষেত্রফল বৃদ্ধি X, পাচ্ছে Y এক্স ওয়াই প্লাস 96, ঠিক আছে? Yes, sir. তো এখান থেকে তাহলে আমরা কি পাচ্ছি দেখি। প্রথমে হচ্ছে এক্স ওয়াই গুণ করলাম, তারপর হচ্ছে 2x, তারপরে 4y প্লাস 8, এক্স ওয়াই প্লাস 96, এক্স ওয়াই কাটা, তাহলে 2x প্লাস 4y 96 মাইনাস 8। আচ্ছা, এখান থেকে 2 যদি কমন নেই, x প্লাস 2y 96, তাহলে হচ্ছে তোমার 88 আসে। x প্লাস 2y 88 ভাগ 2 মানে 44। তাহলে একটা ইকুয়েশন আমরা কি পাইতাছি? x প্লাস X 2y ইকুয়াল plus টু Y. 44, 45. 44। 44. তাহলে x প্লাস 2y ইকুয়াল টু 44। 44. এই পর্যন্ত কি কারো সমস্যা আছে? দেখো তো, আমি যে ইকুয়েশন লিখলাম, এটা প্রথম সে শর্ত। আমার নাই। দ্বিতীয় শর্ত কি দেখো? দ্বিতীয় শর্ত হচ্ছে, আমি তো ভুলে গেছি দ্বিতীয় শর্ত কি। আর প্রস্থ হচ্ছে 2 মিটার, সরি দৈর্ঘ্য 4 মিটার হ্রাস করছে, দৈর্ঘ্য হ্রাস প্রস্থ করতেছে। 2 মিটার বৃদ্ধি করতেছে, ক্ষেত্রফল তাহলে 16 মিটার হ্রাস পায়। আচ্ছা, ঠিক আছে, বর্গমিটার তাহলে দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার হ্রাস, তাহলে হচ্ছে তো x দৈর্ঘ্য minus 4 4 মিটার হ্রাস, ক্ষেত্রফল হচ্ছে তোমার 2 y মিটার plus বৃদ্ধি। 2 y plus 2 is equal to x y আর minus 16. ক্ষেত্রফল তাহলে কি হচ্ছে? 16 মিটার হ্রাস পাচ্ছে, 16 মিটার হ্রাস করছে x এক্স y ওয়াই minus মাইনাস 16. 16। তাহলে এক্স ওয়াই প্লাস 2x মাইনাস 4y মাইনাস 8, এক্স ওয়াই মাইনাস 16, এক্স ওয়াই কাটা, 2x মাইনাস 4y প্লাস 8 মাইনাস 16 মাইনাস 8, তো মাইনাস 8, তাহলে minus x 4 মাইনাস x 2y minus ইকুয়াল টু মাইনাস 4। তাহলে এটা হচ্ছে আমরা আরেকটা ইকুয়েশন পাচ্ছি, ঠিক আছে? জি। তাহলে yes sir x মাইনাস 2y ইকুয়াল টু মাইনাস 4, minus 4 এক 2। ক নাম্বার ডান খ নাম্বার এতটুকু সমস্যা আছে কারো? মাহিয়া, No, আবরার, sir. তাওসিফ? নো আচ্ছা, No, স্যার sir. তো আমরা হচ্ছে এটাই চাইছি আর কি। মনে করো এই ইকুয়েশনটা আমরা চাইছি যে এখান থেকে আমরা কিভাবে বের করতে পারবো, বজ্রগুণনে বের করতে পারবো। আচ্ছা, বজ্রগুণনের আগে হচ্ছে আমি প্রতিস্থাপন অপনয়ন দেখাই দিই, তাহলে একটার মধ্যে সবগুলো দেখানো হয়ে যাবে, ঠিক আছে? ওকে স্যার আগে আমরা প্রতিস্থাপন দেখি, এখানে আমরা প্রতিস্থাপন দেখি। এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, তাহলে আমরা 1 থেকে 80 কাজ করি। 1 থেকে হচ্ছে আমি লিখতে পারি না, x ইকুয়াল টু 44 minus 44 মাইনাস 2y। 2y. Yes, sir. এখন x এর মান কি করব? 2 এ বসাবো। x এর মান যদি 2 এ বসাই তাহলে কি আসবে? 44 মাইনাস 2y, 2y মাইনাস 4, 4y থাকে তাই। তাহলে কি আসতেছে? is equal to মাইনাস minus 4 4y 4y মাইনাস 44 মাইনাস 4, ঠিক আছে? Yes, তাহলে sir. y minus ইকুয়াল টু 4 মাইনাস 4 মাইনাস 48, 4 বার 48, minus তাহলে y মান কাটো কত আসতেছে? minus 12 12, 12, sorry. 12 বুঝছো? Yes, yes sir. sir আচ্ছা, তো এখান থেকে আমরা আবার কি করতে পারি দেখো, 44 মাইনাস মানে y মানটা বসাবো আর কি। y মান তো আমরা পাই গেছি, y মান হচ্ছে আমাদের 12 পাই গেছি, তো y এর মানটা আমরা এখানে বসাবো। y মান কত পাইছি? 12 না? তাহলে 44 মাইনাস 4 ভাগ 48, সরি 24, তাহলে 24 0 2 20। তাহলে x এর মান কত পাইলাম আমরা? y মান কত পাইলাম? x এর মান 20 আর y এর মান 12 12। এটা আমরা কি দেখলাম? প্রতিস্থাপন দেখলাম। এখন আমরা অপনয়ন দেখি, এই ম্যাথটা অপনয়ন করবো আমরা, সেম আনসার আসবে। অপনয়ন হচ্ছে যোগ বিয়োগ করবো x আর কি, minus ঠিক আছে? 12 আমরা এই ম্যাথটাই যোগ বিয়োগ করবো। 48 থাকবে নিচে দেখো এখানে আর কিন্তু সরাসরি যোগ করে দিলে আমরা x এর মান পাচ্ছি। yes, sir. 3y আর 48 তাহলে 2x ইকুয়াল টু 40, তাহলে x ইকুয়াল টু কি? 20, 40 সহজ না? আবার যদি বিয়োগ করে দেই তাহলে কি আসবে? 4y 48, y ইকুয়াল টু 12। অপনয়নটা বেশি সহজ লাগে আমার কাছে। yes sir ওপর অনেক সহজ প্রতিস্থাপনের থেকে হ্যাঁ,
বুঝছো কিনা বলো, তাহলে আমি বজ্রগুণনে যাব। ইয়েস স্যার। সত্য। আচ্ছা, বজ্রগুণন মেবি তোমরা করতে হবে এক্স ওয়াই 1 এগুলো লিখবা, ঠিক আছে। এরপরে হচ্ছে যখন এক্স এরটা বের করবা তখন এক্স বাদ দিবা, বাদ মাইনাস দিয়ে মাইনাস 12। ও আচ্ছা, এখানে একটু ঝামেলা আছে, ধরো আমি হচ্ছে এটা যদি 44টা যদি মাইনাসের এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে দেখো, মাইনাস 44 ইকুয়াল টু 0 জিরো, এটা হচ্ছে তোমার সমান সমান এই পাশে নিয়ে আসবে সবসময়, মনে রাখবে, প্লাস প্লাস 4 ফোর ইকুয়াল ইকুয়াল টু টু জিরো, 0। ঠিক আছে। ইয়েস এখন স্যার। দেখো যদি আমাদের এক্সটা যদি আমরা দিয়ে কাজ করি তাহলে এক্সটা বাদ দিবা, বাদ দিয়ে হচ্ছে আমরা 2 আর 4 গুণ করবো এইভাবে, আর গুণ করবো 4 দুগুণ তাহলে কি আসতেছে 8 আসতেছে, মাইনাস, তারপরে এই 44 মাইনাস 44 আর হচ্ছে মাইনাস 2 গুণ করবো তাহলে কত আসতেছে 88। 88 না, সে কিন্তু প্লাস মাইনাস হবে না। 44 আর মাইনাস মাইনাস 44 আর মাইনাস 2 গুণ করলে কি প্লাস 88 প্লাস আসে না। 88 শুধু। হ্যাঁ, কিন্তু সূত্র হচ্ছে তোমার এই মানে সূত্র হচ্ছে তোমার মেন সূত্র হচ্ছে আমি তোমাকে বলে দিই, 2 ইন্টু 4 মাইনাস মাইনাস 2 ইন্টু মাইনাস 44, ঠিক আছে এরকম। তাহলে এটা করলে তো আমাদের প্লাস আসছে পড়তেছে, আর সামনে মাইনাস তো থাকতেছে, বুঝছো। ইয়েস স্যার। আচ্ছা, এখন আসো আমরা ওয়াই নিয়ে কাজ করবো। ওয়াই ওয়াই হচ্ছে উল্টা নিয়ম, ওয়াই হচ্ছে তোমার আমরা এক্স এর ক্ষেত্রে কি করছি এভাবে গুণ করছি তারপরে গুণ করছি, ওয়াই এর ক্ষেত্রে হচ্ছে আমরা প্রথমে এটা গুণ করবো আর কি, তারপর এটা গুণ করবো, ঠিক আছে। তা এটা গুণ করলে কি হবে 1 ইন্টু মাইনাস 44, মানে হচ্ছে মাইনাস, 1 না, হ্যাঁ এক্স না, এক্স ইন্টু মাইনাস 44 না। না না, এটা সহ গুণ করতে হবে, এক্স এর সাথে সহ কি আছে 1 না, 1। একটু আগে যেটা করছিলাম তা ওয়াই এর সাথে ওয়াই এর সহগের সাথে কিন্তু গুণ করছিলাম, ওয়াই এর সাথে কিন্তু গুণ করি নাই, দেখছো। এখন কি ইয়েস এক্স এর স্যার। সহগের সাথে গুণ করতে হবে আমাদের, এক্স এর সহগ আমাদের 1 ছিল আর হচ্ছে মাইনাস 44 ছিল, তাহলে আনসার হচ্ছে আমাদের মাইনাস মাইনাস 44, 44 ঠিক আছে। মাইনাস আচ্ছা, এখন দেখো এখন আমাদের এটা কি আসতেছে প্লাস 1 4। 1 আর হচ্ছে তাহলে প্লাস প্লাস 4 আসতেছে মাইনাস 4 আর কি, বুঝছো। ইয়েস স্যার। আচ্ছা, এখন আমরা এইটা কি করবো, স্টপ। এই যে ধ্রুবকের জন্য আমরা বাদ রাখবো, তাহলে মাইনাস 2 মাইনাস 2 মানে হচ্ছে একটা বলে দিচ্ছি দাঁড়াও, মানে এটা বাদ রাখবো। তো এখন আমার মানে বিয়ের ক্ষেত্রে ওয়াই এর ক্ষেত্রে আমরা কি এটা করছিলাম আর এটা করছিলাম, কিন্তু এখন কি করতে হবে আমাদের ওয়াই এর উল্টা করতে হবে, অর্থাৎ এক্স এর উল্টা ওয়াই, ওয়াই এর উল্টা আবার এটা, মানে ধ্রুবক, ঠিক আছে। এখন এক্স এর সাথে এটা করতে হবে, এক্স এর মানে এক্স এর সাথে ওয়াই এর সহগ, আবার এক্স এর সাথে ওয়াই এর সহগ, অর্থাৎ আমাদের কি আসতেছে প্রথমে আসতেছে এটা করতেছি আমরা, এই যে অংশটা করতেছি এটা করতেছি, তাহলে 1 আর মাইনাস 2 করলে মাইনাস 2 আসতেছে, আর 1 ইন্টু 2 করলে আমাদের কি আসছে 2 আসতেছে, কিন্তু সূত্র যেন মাইনাস 2 আসতেছে, তার মানে দাঁড়াচ্ছে আমাদের কি এক্স মাইনাস 40 1 মাইনাস 4, 4। ঠিক আছে। ইয়েস স্যার। আচ্ছা, এইটুকু কি বুঝছো কিনা বলো, থেকে আসলে এই লাইন কেমনে আসছে। হ্যাঁ। কেন স্যার 2 মাইনাস 2 হওয়ার কথা না হ্যাঁ স্যার, 2 মাইনাস 2 হওয়ার কথা না স্যার, মাইনাস 2 আর মাইনাস 2 দুইবার লিখছেন। ও আচ্ছা, দেখো এখানে দেখো এখানে ছিল 1 আর এখানে কি মাইনাস 2 ছিল না, ইয়েস স্যার। তাহলে 1 1 ইন, 2 মাইনাস 2। এখানে মেন সূত্রটা হচ্ছে তোমার 1 ইন্টু মাইনাস 2 মাইনাস 1 ইন্টু 2, হচ্ছে 1 ইন্টু 2, মাইনাস হচ্ছে সূত্রের মাইনাস, এটা ধরতে জি পারছো। স্যার। জি স্যার। আচ্ছা, সুতরাং তাহলে আমরা এটা আর এটা নিয়ে যদি কাজ করি তাহলে এক্স মাইনাস, আবার এটা আর এটা নিয়ে যদি কাজ করি তাহলে ওয়াই মাইনাস 48 বাই 1 মাইনাস 4, তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস 80 মাইনাস 4, ওয়াই ইকুয়াল টু মাইনাস 48 মাইনাস 4, তাহলে এক্স এর মান আসতেছে 20, ওয়াই এর মান আসতেছে 12, তাহলে আমরা পাইছি এক্স Yes, এবং ওয়াই এর sir. মান এখান থেকেও দেখো। তাহলে আজকের ক্লাসের মধ্যে তোমাদের অনেকটা পড়া হয়ে গেছে, অপনয়ন প্রতিস্থাপন এবং বজ্রগুণন, এটা দিয়ে স্যার কিন্তু অনেক ম্যাথ বজ্রগুণনের তোমাদের হয়তো সামনে আছে, লাস্টের এগুলো পার্টটা করতে আমি হবে বুঝি আমাদের। হ্যাঁ লাস্টের পার্টটা আমি বুঝি নাই। আচ্ছা, তাহলে আমি বজ্রগুণন তোমাদের একটা সূত্র লিখে দিই, তাহলে তোমাদের হয়তো সহজ হবে। দেখো a1
x b1y plus c1 equal to 0, a2 x x y এবং 1। তাহলে প্রথম যখন x বের করব, ঠিক আছে, তখন x বাদ দিব, বাদ দিয়ে মনোযোগ সহ শোনো, x বাদ দিব, তখন শুধু আমরা এইটুক নিয়ে কাজ করব, ঠিক আছে। তখন আমরা প্রথমে এভাবে আসবো, তাহলে কি হবে, b1 c2 না, B1 C2 মাইনাস b2 yes c1, sir ঠিক আছে। yes sir আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের এটা নিয়ে কাজ করব, তাহলে আমাদের এটা বাদ, আমাদের এটা আর এটা নিয়ে কাজ করব, ঠিক আছে। yes sir তাহলে প্রথম কিন্তু x এর জন্য নিয়ে কাজ করছিলাম তখন কিন্তু তীর চিহ্ন এইভাবে ছিল, এখন উল্টে যাবে। মানে প্রথমবারে যখন x C1 নিয়ে কাজ করছিলাম তখন তীর চিহ্ন এখান থেকে শুরু হয়েছিল, হ্যাঁ এখন হচ্ছে আমাদের উল্টে যাবে, উল্টে গেলে কি হবে, C1 এই বরাবর যাবে, yes sir ঠিক আছে, এই বরাবর যাবে, অর্থাৎ a2 c1 C2 মাইনাস a1 c2, A1 C2 বুঝতে okay পারছো? sir yes sir আচ্ছা, এখন আমাদের কি ধ্রুবক নিয়ে কাজ করব, তাহলে বাদ যাবে, এই দুটো নিয়ে হবে a1 b2 a2 b1, ধরতে পারছো? জি স্যার। ধরতে কি পেরেছো তোমরা? yes sir জি। ওকে, আমরা তাহলে তোমাদের বই একটু দেখি, তোমাদের প্র্যাকটিস দিয়ে দিই কিছু, এগুলো রিলেটেড প্র্যাকটিস গুলো করবা। এই যে প্রতিস্থাপন পদ্ধতি আমি কিন্তু পড়াই দিছি, ঠিক আছে, সবকিছু একসাথে হয়ে গেছে। তো প্রতিস্থাপন পদ্ধতিতে তাহলে এই যে এগুলা সলভ করবা, এই দুটো সলভ করবা, উদাহরণ শুধু এক দুই প্রতিস্থাপন, না, এটা তুমি দিয়ে কি করবা, অপনয়ন করবা, আবার বজ্রগুণন করবা, শুধু প্রতিস্থাপন নিয়ে বসে থাকবা না। এই যে এটা আরেকটা আছে, এটা দেখবা প্রতিস্থাপন অপনয়ন, হ্যাঁ, এই যে অপনয়ন কিন্তু আমি করে দিলাম, এই যে অপনয়ন পদ্ধতিতে সমাধান করো, এই যে সবগুলা সলভ করবা, অপনয়ন না, শুধু এগুলো অপনয়ন প্লাস প্রতিস্থাপন প্লাস হচ্ছে কি বজ্রগুণন, সবগুলোতে নিয়মিত সলভ করার চেষ্টা করবা। এই যে আর্গুণন বা বজ্রগুণন আর কি, ক্রস মাল্টিপ্লিকেশন, এই যে মাত্র যে সূত্রটা বলে দিছি না, সূত্রটা এই যেখানে আছে, বুঝছো? হ্যাঁ হ্যাঁ, এই চ্যাপ্টারকে আমি Yes, পুরোটাই শেষ sir. করে দিছি নাকি? আচ্ছা স্যার তো দেখবা মনে আমার হইতেছে। প্র্যাকটিস করতে থাকবা আর কি, যতটুকু পার প্র্যাকটিস করতে থাকবা, এই যে বজ্রগুণন বা আর্গুণন। আচ্ছা, এটা দেখাতে হবে আমাদের, এটা দেখাতে হবে।